ক্রয়ের জন্য দ্রব্য অবস্থা থাকে, ঔষধের দাম করে বাড়ছে, প্রতিদিন বাড়তেছে ঔষধের দাম। কেউ দেখার নেই, কেউ বলার নেই। ভাড়া বাড়তেছে, বেতন বাড়তেছে, ছাত্রদের বেতন বাড়তেছে, কাগজের মূল্য বাড়তেছে, কলমের মূল্য বাড়তেছে, পরীক্ষার ফিসের দাম বাড়তেছে, খাজনা বাড়তেছে, ট্যাক্স বাড়তেছে, গ্যাস বিল বাড়তেছে, পানি বিল বাড়তেছে, আর জনগণের আয় কমতেছে, আয় কমতেছে। কিন্তু কেউ দেখার নেই। ঋণ খেলাপি, আজকে যে পাকিস্তানকে গালি দেয়, যে ভারতের অনুসরণ করি, জানেন তাদের ঋণ খেলাপের অবস্থাটা কি আর আমাদের ঋণ খেলাপের অবস্থাটা কি? শ্রীলঙ্কা 1 নম্বরে আছে, আমরা 2 নম্বরে আছি ঋণ খেলাপি দিক থেকে। অথবা বাংলাদেশের জনগণের টাকা, আপনার আমার টাকা ব্যাংকে রাখি, আর ওই সমস্ত রাঘব বোয়াররা সেই টাকা নিয়ে টাকা ফেরত দেয়, সব চুরি হয়ে যেতেছে, সব ধ্বংস হয়ে যেতেছে। আমি সচেতন নাগরিক থেকে বলবো, সচেতন হন। ভারত আজকে সাপের মতো আমাদের দেশকে গ্রাস করার চক্রান্ত করতেছে। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমরা জীবন দেব, রক্ত দেব, কিন্তু বাংলাদেশের জমির উপর থেকে বিনা মূল্যে, বিনা চুক্তিতে, স্বার্থবিহীন ট্রানজিট দেব না, ইনশাআল্লাহ দিতে পারি না। এই ভারতের সাথে অবৈধ গোলামী চুক্তি বাংলাদেশের মানুষ মানতে পারে না। কাজে আসুন, দেশকে বাঁচান, ইমানকে বাঁচান, ইসলামকে বাঁচান। আজকে সরকার শিক্ষা ডিপার্টমেন্টের মধ্যে শিল্প সংস্কৃতির নামে আমাদের প্রত্যেক মুসলিম সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছে। আজকে আপনারা দেখেছেন স্বাস্থ্য সুরক্ষার নামে আমাদের বাচ্চাদেরকে বেহায়া বানাবার চক্রান্ত করতেছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, সেখানে যে সমস্ত কথা লেখা আছে যে মোস্তাদ তার সামনে একজন ছাত্রকে এবং ছাত্রীকে পড়াতে পারে না। কাজে আসুন, সব জায়গাতে চক্রান্ত চলতেছে। এই দেশকে বাঁচাই, ইমানকে বাঁচাই, জনগণকে বাঁচাই, এই দেশের ভূখণ্ডকে বাঁচাই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন। আগামী